হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসা আমার পরিবারে খুব ভালো আছে। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, কড়াটা বসিয়ে দিলাম। আজকে বানিয়ে দেখাবো যে রাত্রে কড়কড়ে ঠান্ডা ভাতটা থাকে, তো সেই ভাতটা অল্প মতন আছে, সে তাকে আমি হয়তো অনেকে খেতে পছন্দ করে না, ভালোবাসে না, তার জন্য একটা মুখরোচক খাবার একটা বানাবো। তো দেখো, আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, কি লাগে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, তো আমি কড়াইটা তেল গরম হয়ে গেছে। তো আমি দেখো এখানে গাজর আর বিম কড়াই যেটা আছে, তো সেটাকে ছোট ছোট করে আমি গোল গোল করে কেটেছি। আর এইদিকে পেঁয়াজ একটা কেটেছি, তো পেঁয়াজটা বেশ পাতলা পাতলা করে কেটেছি, তো সেটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে ডিম তো একটা লাগবেই। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো এই যে দেখেছো, বিম আর গাজরটা আমি দিয়ে দিয়েছি, ছোটো ছোটো যে কাটা পিসটা ছিল, তো ওটা আমি অল্প। আর তেলটা তোমরা যদি কোনো বাচ্চারা খায় অল্প পরিমাণে দেবে, আমরা বড়রা হয়তো একটু বেশি হয়তো দিয়েছি, তো একটু ভালো হবে বলে, কিন্তু বাচ্চারা খেলে একটু অল্প দেওয়াই ভালো। দেখো, এটা ভালো করে আমি বানিয়ে নিচ্ছি। তো এটাকে ভাজা করছি, একটুখানি নুন আর একটু হলুদ দিয়েছি। তো এটা একটু লাল লাল করে ভাজাটা হয়ে গেলে না, তারপরে আমি কি করব বলো তো, এরপরে আমি দেখো এটা ভালো করেই আমি একটু ভেজে নিলাম। একটুখানি হলুদ আর নুন তো দিচ্ছি, তো কেন দিচ্ছি, একটু কালারটা আসবে বলে। আর এর মধ্যে এটা যখন ভাজা হয়ে যাবে, এখন লাল লাল হয়ে যাবে, একটু ভাজা টাইপের হয়ে যাবে। তো আমার একটু তেলটা একটু বেশিই পড়েছে হয়তো, তো তোমরা বারবার বলছি তোমাদের কমই দেবে বাচ্চারা খেলে, আর আমরা বড়রা খাবো তাই জেনেছি। আর অল্প পরিমাণে ভাতটা ছিল, সেটা দিয়েই বানাচ্ছি। তো এর মধ্যেই আমি এটা ভাজা যখন হয়ে যাবে, তখন আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো। দেখো, ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। তো ডিমটা ফাটিয়ে দেওয়ার পর দেখো ভুজিয়ার মতন একটা হয়ে গেল। তো এটা একটু ভাজা মুচমুচের মতন ডিম ভুজিয়ার মতন হলো। তো এরকম আমরা হয়তো পেঁয়াজ দিয়ে ভুজিয়া করি, কিন্তু এটা আমি যে এটা করলাম যে গাজর আর বিম দিয়ে, তো পেঁয়াজ আর এই যে অল্প পরিমাণে ভাতটা ছিল, সেই ভাতটা আমি এবার ঠান্ডা, এটা ভাত তো করকরে জল দেওয়া ছিল না, সেই ভাতটাকে আমি এখন দিয়ে দিলাম। তো ভাজাভাজি করছি, তো নেড়ে এর মধ্যে একটু চিনি একটু মিষ্টি দেবে, আর একটু হলুদ দেবে, বেশ কালারটা হবে। আর চিনিটা দিলে একটু মিষ্টি ভাব হবে। তো হলুদটা দিলাম একটু কালারিং হবে বলে, অনেকে তো দেখতেও সুন্দর লাগে, আর কি বলো তো, খেতেও একটা খুব সুন্দর টেস্টি আসে। তো তোমরা ট্রাই করবে, তোমরা খেয়ে দেখবে, খুবই ভালো লাগে, টেস্টি খাবারের মতন। তো অনেকে তো সাদা ধরো ঠান্ডা ভাতটা ডিম ভাজা দিয়ে খেতে একটা অন্যরকম লাগে, এইরকম ধরনের ট্রাই করে দেখবে, খেতে অসাধারণ লাগবে, খুবই ভালো লাগবে। তো একবার তো খেয়ে ট্রাই করে দেখবে তোমরা, তো কতটা ভালো লাগছে। তো অনেকে খেতে পছন্দ করে, বললাম না, বাচ্চাদেরও দেবে, অল্প পরিমাণে তেল দিয়ে বানিয়ে দেবে, দেখবে ওরাও খেতে বেশ আনন্দ পাবে। তো আমি সেটাই আমার হয়তো করছি। আর কি বলো তো, আমাদের বাড়িতে তো একদমই কেউ ঠান্ডা ভাত খেতে চায় না, তো তার জন্য এরমভাবে বানাই। তো দেখো, আমার পুরো রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো এটা ভাত দিয়ে দেখো বিরিয়ানির মতন বা রাইসের মতন ডিম দিয়ে বানিয়েছি, সেটাই দেখো তোমরা। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক ভালোবাসা দিয়ে।